বছরের প্রথম ঘোরা, তাও আবার পুরীধামে, এর থেকে ভালো কি আর কিছু হতে পারে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ফেব্রুয়ারি মাসে বেড়াতে গেছিলাম পুরীতে, আর সেই পুরী ঘোরারই কিছু ছোট ছোট মুহূর্ত নিয়ে আমার এই ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। বেশিরভাগ সময় রাতের ট্রেনে পুরী যাওয়ার জন্য পুরী যাওয়ার এই জার্নিটা একেবারেই এনজয় করা যায় না, কিন্তু এবার আমরা পুরী গেছিলাম শতাব্দী এক্সপ্রেসে, তাই অনেক দিন পর এই সময়টা আবার এনজয় করলাম। যদিও সময়টা অনেকটা বেশি ছিল, কিন্তু আমরা এতটুকু বোর হইনি এবং পুরো জার্নিটা ভীষণ কমফোর্টেবল ছিল। আর তোমরা সবাই জানো যে শতাব্দী এক্সপ্রেস মানেই প্রচুর খাওয়া দাওয়া, যেমন আফটারনুন স্ন্যাক্সে দিয়েছিল ভেজ স্যান্ডউইচ, চিক্কি, খাস্তা কচুরি, আমন্ড ক্যাশু মিক্স আর এক্লেয়ার্স। ডিনারে কিছুক্ষণ আগে আমাদের দিয়েছিল টমেটো স্যুপ আর ব্রেড স্টিক। আর ডিনারে আমরা ননভেজ সিলেক্ট করেছিলাম, তো এখানে দেখতেই পাচ্ছ ডিনার দিয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে আমাদের ডিনারে কী কী আইটেম ছিল। ডিনারে ছিল রাইস, ডাল, একটা শুকনো মিক্সড ভেজ, চিকেন কারি আর টক দই। প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি ছিল, খুব ফ্রেশ ছিল। ডিনার খাওয়ার কিছুক্ষণ পরেই আমরা পুরীতে নেমেছিলাম। তারপর টোটো নিয়ে আমরা যখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, তখন এই জায়গাটা দেখে এক লহমায় মন ভালো হয়ে গেল। আমরা পুরী এসে গেছি জগন্নাথ দেবের কৃপায়। এখন হোটেলে গিয়ে রেস্ট। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে। কালকে বেশ অনেক রাতে আমরা পুরী এসে পৌঁছেছি, আর এসেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ আজকে খুব সকাল সকাল আমাদের ওঠার ছিল। কারণ আজকে আমরা দর্শন করতে যাচ্ছি তাকে, যার জন্য আমাদের পুরী আসা, প্রভু জগন্নাথ দেবকে। আর আমরা দেখতেই পাচ্ছ আমরা একদম রেডি হয়ে হোটেলের বাইরেটা চলে এসেছি। আমরা ওয়েট করছি আমাদের যিনি পান্ডা আসবেন তার জন্য। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা প্রতিবারের মতো রয়েছি আমাদের খুব পছন্দের হোটেল ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়ার খাওয়া দাওয়া খুব ভালো, খুব সুন্দর করে সাজানো, ব্যবস্থাপনা খুব ভালো। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে এটা, রাস্তাটা ক্রস করলেই তুমি সি বিচে পৌঁছে যেতে পারবে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না পুরী এসে। আর দেখো চারপাশটা একদম রং বেরঙে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, খুব ওয়েল মেনটেন্ড, দেখেই বোঝা যাচ্ছে। তো চলো এখন মন্দিরে যাব। আমাদের যিনি পান্ডা তিনি এসে গেছেন। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মন্দির চত্বরে গিয়ে। এই দেখো আমরা এসে গেছি পুরী মন্দির চত্বরে। আর এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে যে অনেক প্ল্যান করে কখনো এখানে আসা যায় না। এখানে তখনই আসা যায় যখন প্রভু জগন্নাথ দেব তোমাকে ডেকে পাঠায়। আজকে তার ডাক এসেছে, তাই তার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তাকে দর্শন করার অপেক্ষায়। তো এরপর তো ক্যামেরা জমা দিয়ে দিতে হবে, আর ছবি তুলতে পারবো না। তো তার আগে মন্দির চত্বরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তোমাদের সাথে আবার দেখা হবে প্রভু জগন্নাথ দেবকে পুজো দিয়ে বেরিয়ে এসে। আমরা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে মন্দিরের বাইরে চলে এসেছি। খুব সুন্দর দর্শন পেয়েছি তারই কৃপায় তাকে দু চোখ ভরে দেখেছি। শুধু একটা কথাই বলবো, মন ভরে গেছে। তো চলো এখন হোটেলে ফেরা যাক। হোটেলে এসেই আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে। ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর ডাইনিং রুমটা হয়তো তোমাদের একটু অন্যরকম লাগছে, কারণ এর আগেও তোমরা আমার ব্লগে ভিক্টোরিয়ার ডাইনিং রুম দেখেছো। এখন একটু অন্যভাবে ডাইনিং রুমটাকে ওনারা ডেকোরেট করেছেন। আমরা এসে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো আমাদের খাবার এসেও গেছে। লুচি, সবজি, অমলেট, আমি নিয়েছি আলু পরোটা, আচার আর টক দইয়ের সাথে। এছাড়া নেওয়া হয়েছে চিকেন স্যান্ডউইচ আর চা। তো চলো এখন আগে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। হোটেল ভিক্টোরিয়ার এই লনটা আমার খুব পছন্দের। সকালে হোক বা বিকেলে হোক, যে কোনো সময় এখানে বসে অনেকক্ষণ সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আর যখনই ভিক্টোরিয়াতে এসে থাকি, যে ঘরে থাকি সে ঘরের একটা রুম ট্যুর তোমাদের অবশ্যই দিই, কিন্তু এবার প্রপার সেরকম কোনো রুম ট্যুর দিচ্ছি না। ঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা তো জানো ঘরে কি কি থাকে, সেগুলো সবই রয়েছে, কিন্তু ঘরটা দেখাচ্ছে একটা বিশেষ কারণে। দেখো একদিকে ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে, আর সেখান দিয়ে এই লন এরিয়াটা পুরো দেখা যাচ্ছে, একদম রাস্তা অব্দি দেখা যাচ্ছে। তো এখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যাবে, কিন্তু আমরা এখন এখানে বসে সময় কাটাবো না, কারণ সি বিচে যাবো, তার জন্য রেডি হয়ে গেছি সি বিচে যাওয়ার জন্য। আমি পরেছি একটা কাফতান টপ, তার সাথে একটা ইক্কাত প্যান্ট। আর আমি যে কাফতান টপটা পরেছি এটা কিন্তু কেনা নয়, এটা আমারই একটা দুপাট্টা দিয়ে আমি বানিয়েছি। এভাবে রিসাইক্লিং করা যায়, সেই আইডিয়াটা তোমাদের দিলাম। তো চলো এখন বেরিয়ে পড়েছি। সানগ্লাস পরে নিয়েছি, হ্যাট পরে নিয়েছি, একদম রেডি রোদে সি বিচে যাওয়ার জন্য, কারণ পুরীতে এসে সি বিচে যেতেই হবে, সে যতই রোদ থাক। তো সি বিচে এসে গেছি, এখন কিছুক্ষণ সময় এখানে বসে রিল্যাক্স করব। তোমরাও থাকবে আমাদের সাথে।
সি বিচে এসেই চেয়ার নিয়ে বসে পড়েছি। আর অনেকেই সমুদ্রের ধারে এসে সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসেন, কিন্তু আমার সমুদ্রে স্নান করার থেকে অনেক বেশি ভালো লাগে এরকম চেয়ারে বসে রিল্যাক্স করতে আর চারপাশের অ্যাক্টিভিটি দেখতে। এখন মিষ্টি বিক্রি করেন এরকম একজনকে পেয়ে গেছি, তার থেকে এখন ছানা পোড়া খাবো। এটা আমার ভীষণ ফেভারিট, পুরী আসলে কখনো এটা আমি মিস করি না, তো তোমরাও আসলে মিস করো না। এখন দাদার কাছে কি কি মিষ্টি আছে চলো দেখি। মিষ্টি দেখাও আছে, মদন মোহন আছে। আচ্ছা একটু দেখো। এটা ছানা পোড়া। হ্যাঁ। আর রসগোল্লা। আচ্ছা ভাই। হ্যাঁ। মদন মোহন। মদন মোহন হ্যাঁ। ছানার গজা। হ্যাঁ। ছানা জিলেবি। উপরে কি আছে? ছানার জিলেবি দেখি। ও ঝাল সিঙ্গাড়া। ঝাল সিঙ্গাড়া আছে? এখন ইচ্ছে আছে একটু ফুট ম্যাসাজ করাবো। প্রত্যেকবার আমি আর অন আসলেই এখানে বসে ফুট ম্যাসাজ করাই, এটা ভীষণ রিল্যাক্সিং লাগে। আর এখন আমি ফুট ম্যাসাজ করাচ্ছি, তো চলো একটু ফুট ম্যাসাজ করিয়ে নিই, তারপর সমুদ্রের জলে যাব পা ভেজাতে। খুব সুন্দর কিছুটা সময় কাটালাম, ফুট ম্যাসাজ করালাম, সমুদ্রে অনেকটা সময় কাটালাম, একটা বেশ ফটো সেশন হলো। ইচ্ছে ছিল ডাব খাওয়ার, ডাব পেলাম না, কিন্তু শশা পেলাম, তো এখানে বসে শশাই খাবো। শশা খেয়ে এরপর আমরা এখানে আস্তে আস্তে উঠে যাবো। এখন স্বর্গদ্বারের দিকে যাব। এখনই স্বর্গদ্বারটা তোমাদের দেখাচ্ছি না, পরে যখন বিকেলে যাব তখন দেখিয়ে দেব। এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বারের দিকে, প্রচণ্ড রোদ, তাও ভাবলাম একবার স্বর্গদ্বারটা ঘুরে আসি। এখন কিছু কেনাকাটা করবো না, জাস্ট একবার দেখে আসবো। আর স্বর্গদ্বারে যেতে গিয়ে দেখলাম পুরীর ফেমাস স্ন্যাক্স বড়া ঘুগনি, তো এটা খাবো। আর তার সাথে ডাবও দেখতে পেয়ে গেছি, তো ডাবের জলও খাবো। আমরা স্বর্গদ্বার ঘুরে হোটেলে চলে এসেছি, আর আমাদের মহাপ্রসাদও চলে এসেছে জগন্নাথ দেবের। আজকে এটাই আমাদের লাঞ্চ। বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমরাও দর্শন করে নাও। প্রসাদে রয়েছে ভাত, মিষ্টি পোলাও, জগা খিচুড়ি, ডাল, 3 রকম তরকারি, মালপোয়া আর ক্ষীর। আজকের এই ভোগ দর্শন দেখেই শেষ করলাম এই ভ্লগ। জয় জগন্নাথ। তোমাদের যদি আমার এই ভ্লগটা ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও অনেক এরকম ইন্টারেস্টিং ভ্লগের জন্য। পুরী ট্রিপের সেকেন্ড ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।